আসসালামু আলাইকুম। বর্তমানে যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ, এইটা সম্পূর্ণ এই যুদ্ধের মূল কল চাবিকাঠি নাড়তে আছে আমেরিকা। সরাসরি আক্রমণ করতে না পারিয়া এখন ওরা ইসরায়েলের দিয়ে কিন্তু আক্রমণটা করেছে। তার প্রমাণ কালকে যুক্তরাষ্ট্র ইরানের উপরে বোমা হামলা, তার বাস্তব প্রমাণ। ওরাই এতদিন পর্যন্ত কিন্তু ইরানের পারমাণবিক বিভিন্ন কৌশলে হেনস্থা করতে না পারিয়া ইসরায়েলের যে আক্রমণটা করে, এখন নিজে সরাসরি আক্রমণে দিয়ে গেছে। এখন বিষয় হইল, এই যুদ্ধ প্রতিহত করতে হইলে, এই যুদ্ধের সাথে সমান তালে লড়তে হইলে বিশ্বের মুসলমানদেরকে এক হইতে হইব। বা এটা তো হাদিস কোরআনের কথা অনুসারে সব কিছু বাস্তব হইতেছে। কিয়ামতের আলামত চলে আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যে হইবে এটা তো বোঝাই যাইতেছে, পরিস্থিতি তো তাই বলতেছে। এখন আমেরিকার কথা হইল, পৃথিবীর বাবা হয়ে সে থাকতে চায়। সে কিন্তু পৃথিবীর বাবা হয়ে থাকতে চায়, কিন্তু তার পৃথিবীর বাবা হয়ে থাকতে দেওয়া যাইব না। সে তাহলে দাপে দাপে সকল মুসলমানদের কিন্তু মারবে। এরপর যতগুলা মুসলমান কান্ট্রি আছে একটা একটা করিয়া ইরান খাইবে, পাকিস্তান খাইব, যতগুলো মুসলিম কান্ট্রি আছে, ভারত শেষ পর্যন্ত আমাদেরকেও খাইব। প্ল্যান কিন্তু তাই বলে, ওদের প্ল্যান কিন্তু তাই বলে। এই জন্য এখনই প্রতিহত করতে হইব। সকল মুসলিম নেতা যারা আছে, রাষ্ট্রপ্রধান যারা আছে, যারা যারা যেই মুসলিম রাষ্ট্রগুলোকে শাসন করতেছে, তাদের সবার এখন একত্রতা প্রকাশ করা দরকার। এবং এই যুদ্ধে অবশ্যই ইরানকে সর্বভাবে সার্বিক সাহায্য করা দরকার। যত দিকে আছে, যে কোনো পরিস্থিতি যে দিক দিয়ে সাহায্যের প্রয়োজন, সব দিক দিয়ে ইরানের পাশে থাকা জরুরি। নাহলে আমেরিকা যদি এইবার ইরানকে ধ্বংস করে দিতে পারে, তাহলে আর কোনো মুসলিম রাষ্ট্র বাঁচবে না, কেউ বাঁচতে পারবে না। আমি বলে দিলাম, যেটা ইতিহাস বলে, ইসলাম বলে, হাদিস বলে, ঠিক সেইভাবেই কিন্তু আগে আসতেছে। রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের যে ক্ষমতা পাওয়ার যে একটা আমাদের মধ্যে যে একটা লোভ, এটা এখন বুঝে যেতেছে। এটা আপনি আপনার রাষ্ট্র থেকে শুরু করে সকল রাষ্ট্রের দিকে চাই দেখেন, সকল রাষ্ট্রপ্রধানরা কিন্তু যার যার রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য যে একটা লোভ, এই লোভের আমেরিকার টোকে সবাই পড়ে। যে তোর রাষ্ট্রপ্রধান মানে এরকম আজীবন থাকবি, আমি যা করি তা করবি। আমি দেখেন আমাদের দেশে বাংলাদেশ দীর্ঘ 15 বছর পর্যন্ত একটা শাসনে কীরকম পরিস্থিতি, আওয়ামী লীগের শাসনে, যেটা ভারত সরাসরি আমাদের দেশে আক্রমণ করতে না পারিয়া শেখ হাসিনারা দিয়ে সেটাই করাইছে। সকল মুসলমানের প্রতি কীভাবে হামলা করছে, মুসলমানগুলোকে জেল জুলুম মৃত্যু কীভাবে ফাঁসিগুলো দিছে, এগুলো ভারতের সরাসরি করার কথা ওদের। কিন্তু ওরা দেখলো যে সরাসরি একটা স্বাধীন রাষ্ট্রের উপর এরকমভাবে হস্তক্ষেপ করতে গেলে বিশ্বের কাছে একটা চাপের মুখে পড়বে। সেটা করতে না পারার কারণে আমাদের প্রধানমন্ত্রী দিয়ে আমাদেরকে কিন্তু সেই কাজটা করাইছে ভারত। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতার লোভের কারণে সেই কাজটা করছে। কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের লোভ সামাল দিতে হবে। লোভের কারণে তারা ধ্বংস হইতেছে এবং তার জনগণকে ধ্বংস করতে আছে, তার রাষ্ট্রকে সে ধ্বংস করতে আছে এবং নিজেও ধ্বংস হইতে আছে। এটা যতক্ষণ তো সে ক্ষমতা থাকে ততক্ষণ বুঝতে পারে না, ক্ষমতা থেকে বের হয়ে গেলে সে বুঝতে পারে। এখন কিন্তু শেখ হাসিনা বুঝতে পারতেছে যে আমি আসলেই ভুল করছি, আমার রাষ্ট্রের জনগণের উপর এরকম আমি শাসন করিয়া শোষণ করিয়া। তবু আমাদের বিশ্ব মুসলমানদেরকে এখনই একত্রতা প্রকাশ করিয়া ইরানের যুদ্ধের সাথে সবাইকে জড়িয়ে পড়তে হইব। কোনোভাবেই আমেরিকাকে ছাড় দেওয়া যাইব না। এইবার ইরান ধ্বংস হয়ে গেলে আমাদের মুসলমানকে আর থাকতে দিবে না। মুসলমান ধ্বংস, নির্ঘাত ধ্বংস।